আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব একটি পুরনো মাল্টিপ্লাগ দিয়ে কিভাবে একটি সিরিজ বোর্ড বানানো যায়। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে আপনি কোনো কিছু মিস না করে যান। তো সিরিজ বোর্ডটি তৈরি করতে আমাদের মাল্টিপ্লাগ ছাড়াও প্রয়োজন হবে একটি লাইট হোল্ডারের এবং একটি 2 পিন প্লাগের। তো চলুন এখন আমরা মাল্টিপ্লাগটি খুলে ফেলি। তো মাল্টিপ্লাগটি আমরা খুলে ফেলেছি। তো ভিতরে দেখতে পাচ্ছি আমরা তিনটি ফিমেল পোর্ট দেওয়া আছে। তো এখানে লাল যে ওয়্যারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফেজ বা লাইন, আর এখানে যে নীল ওয়্যারটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউট্রাল, এবং এখানে হলুদ যে ওয়্যারটি এটি হচ্ছে আর্থিনের ওয়্যার, এবং এখানে একটি সুইচও দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এই মাল্টিপ্লাগটিতে এই হোল্ডারটি বসাবো। তো হোল্ডারটি আমরা এইখানে বসাবো। তো এইখানে বসানোর জন্য আমরা এই জায়গাটি ছিদ্র করে নিব, যেন এটা সুন্দর মতো বসতে পারে। তো আমরা এখানে একটি দাগ দিয়ে নিব একটু ছিদ্র করার জন্য, যাতে আমাদের সুবিধা হয়। এই লাইটটির মাপ দিয়ে আমরা দাগ দিয়ে নিব এখানে। তো আমাদের এখানে দাগ দেওয়া হয়ে গেছে। আমরা এখন তাতালে হিট দিয়ে নিয়েছে, আমরা এখানটা ছিদ্র করব। তো প্লাস্টিকটি আমরা ছিদ্র করে ফেলেছি। তো আমরা এখন লাইটটি এখানে প্রবেশ করাই। এখন এই যে লাইটটি এখানে আমরা গ্লু ব্যবহার করব, যাতে লাইটটি এই বক্সের সাথে বা এই মাল্টিপ্লাগের সাথে ভালোভাবে আটকে থাকে। এখন আমরা এখানে কিছুটা গ্লু লাগিয়ে নেব। আমরা ভেতরেও কিছুটা গ্লু লাগিয়ে নিব। এখন আমরা এখানে লাইটের সংযোগটি দেব। তো লাইটের হোল্ডারটিকে আমরা খুলে ফেলছি। তো এখন এখান থেকে আমরা দুটি লাইন বের করব, একটি ফেজ লাইন এবং একটি নিউট্রাল লাইন। তো আমরা আলাদাভাবে একটু ওয়্যার কেটে নিচ্ছি। আমরা এখন লাইটের হোল্ডারটিকে সংযোগ করছি। তো এখন আমরা এইখানে যে হোল্ডার থেকে যে দুইটি তার বের হয়েছে, তো এখানের একটি তার আমরা এখানে নিউট্রালের সাথে সংযোগ করে দেব। এখানে একটি তার আমরা নিউট্রালের সাথে সংযোগ করে দিয়েছি, এবং আরেকটি যে তার আছে তো সেটির সাথে আমরা 2 পিন প্লাগ থেকে যে তারটি এসেছে সেই তারটি আমরা সংযোগ করে দেব। তো আমরা এখানে কিছুটা অস্টিক পেঁচিয়ে নেব, যাতে এটি শর্ট সার্কিট না হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে নিউট্রাল লাইন এবং একটি হচ্ছে ফেজ লাইন, এবং আর যেটা আছে এটা হচ্ছে আর্থিনের লাইন। এটা আমাদের দরকার নেই। তো আমাদের যে 2 পিন প্লাগ থেকে যে দুটি ওয়্যার এসেছে ভিতরে, তো এখানের একটি ওয়্যার এসে সুইচের সাথে সংযোগ হয়েছে, এবং সুইচ থেকে ফেজ লাইন চলে গিয়েছে এদিকে। এবং এখানে যে লাইটের যে দুটি তার আছে, তো ওই তার দুটি তারের একটি তার আমাদের 2 পিন প্লাগ থেকে যে তার এসেছে তো সেখানে সংযোগ হয়েছে সেই তারের সাথে, এবং আরেকটি তার এখানে চলে গেছে আমাদের নিউট্রাল লাইনে। নিউট্রাল বলতে আসলে এখানে এটি ফেজ হিসেবে কাজ করবে। তো যেহেতু এটা ভিতরে নিউট্রাল হিসেবে দেওয়া, তো আমি সেহেতু বারবার বলছি এটা নিউট্রাল।
তো এখানে এই তারটি কিন্তু ফেজ হিসেবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সহজভাবে বোঝাই যে এই তারটি যদি আমরা এখানে সংযোগ করে দিতাম, এই তারটি যদি সংযোগ করে দিতাম তাহলে কিন্তু আমাদের হয়ে যেত। যদি আমরা এইভাবে ধরি যে এই যে ডিরেক্ট, তো এখন কিন্তু বাতিটি দিলেই জ্বলবে। হ্যাঁ, তো এখন যেহেতু এটি ফেজ হয়ে এখানে এসেছে, সেহেতু এই তারটি কিন্তু এই তারটির সাথে সংযোগ হওয়ার কথা ছিল। যদি আমরা ডিরেক্ট এই লাইটটি জ্বালাতাম 2 পিন প্লাগ দিয়ে, তো সেহেতু এই যে ফেজ লাইনটি এসেছে, তো এইখান থেকে এইখানে কি করতে হবে, সংযোগ দিলে কিন্তু লাইটটি জ্বলবে। তো আমরা যখন কোনো কিছু চেক করব তখন কিন্তু আমরা 2 পিন প্লাগ এখানে প্রবেশ করিয়ে যখন আমরা ওই 2 পিন প্লাগের তার এক করব, তখন কিন্তু এই দুটি তার মানে এই দুটি সংযোগ কিন্তু এক হবে, বা ফেজ লাইনটি এক হবে আর কি। এখন এটি বিচ্ছিন্ন অবস্থা আছে, তখন ফেজ লাইনটি এক হওয়ার কারণে কিন্তু এই লাইটটি জ্বলবে। তো আমরা যদি একটু টেস্ট করি, এখানে এই প্লাগটি আমরা মাল্টি প্লাগে লাগিয়ে নিচ্ছি 2 পিন প্লাগটি, টেস্টার দিয়ে বা নিয়ন টেস্টার দিয়ে টেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন এসেছে, এই যে এখানে লাইন এসেছে, সুইচটি সম্ভবত বন্ধ। আমি যদি এখন সুইচটি দেই, এই যে এখন কিন্তু এখানেও লাইন এসেছে, তার মানে এখানে আমরা লাইন পাবো, এবং এখানেও। তো এখন আমরা একটি লাইট এখানে হোল্ডারে লাগিয়ে দেখব যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো এখন আমরা এখানে একটি 2 পিন প্লাগ প্রবেশ করাবো। তো এখানে আমরা এই তার এখানে এই দুটি তার, এই যে প্লাগের দুটি তার আমরা এক করে দিচ্ছি, আমরা এক করে দিলাম। এখন আমরা সংযোগটি দিয়ে দেখব, আগে আমরা সুইচটি দিয়ে নিই। জি, আমাদের বাতিটি কিন্তু জ্বলছে, আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফল হয়েছি। তো এখন আমরা বক্সটিকে আমরা সেট আপ করে ফেলবো। কিন্তু আমরা বাড়িতে বসে খুব সহজে পুরনো যে মাল্টি প্লাগ থাকে, অথবা আমরা নতুন বোর্ড বক্স, সুইচ বক্স বা সুইচ বোর্ড, এগুলো সুইচ বোর্ড কিনে এনে কিন্তু আমরা সিরিজ বোর্ড বাসায় বানিয়ে ফেলতে পারি। তো এখন ফাইনালি টেস্টিং টাইম। তো এখন আমরা টেস্ট করব। আমরা লাইটটিকে লাগিয়ে নিচ্ছি, এখানে হোল্ডারে লাগিয়ে নিচ্ছি। তবে একটি বিশেষ কথা যেটি হচ্ছে, আপনারা বাসায় এগুলো ট্রাই করবেন না। যদি আপনি এই কাজ আগে করে থাকেন বা আপনার 220 ভোল্টে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি করবেন, অন্যথায় আপনারা এগুলো বাসায় ট্রাই করতে যাবেন না, কারণ এতে কিন্তু অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো আমরা এই তার দুটি, এখানে কিন্তু কারেন্ট আছে বা বিদ্যুৎ আছে, আমরা যদি এখন দুটোকে এক করি, আমরা দেখবো যে লাইটটি জ্বলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাইটটি কিন্তু জ্বলছে। তো এখন আসলে কিভাবে সিরিজ বোর্ড দিয়ে বিভিন্ন যে ডিভাইসগুলো আছে টেস্ট করা যায়। তো আমরা এখানে একটি ক্যাপাসিটার নিয়েছি, এই ক্যাপাসিটারটি ভালো আছে কিনা সেটি আমরা চেক করে দেখব। ক্যাপাসিটারটি কিন্তু ভালো আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাইটটি জ্বলছে। তো এর মানে বুঝতে হবে যে না, ক্যাপাসিটারটি ভালো আছে। তো ক্যাপাসিটারটি কিন্তু এখন ডিসচার্জ করে নিব। এভাবে আপনারা ক্যাপাসিটার যদি চেক করেন, তারপরে আপনারা কোনো লোহার ধাতবের সাথে এটি ডিসচার্জ করে নেবেন, নাহলে কিন্তু এটিতে কিন্তু মানে অনেক বড় একটা শক খেতে পারেন, কারণ যেহেতু এটি 220 ভোল্ট ধারণ করে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।